সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক থেকে দলকে ২৬-এর নির্বাচনী কৌশল বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের উদ্দেশ্যে কড়া বার্তা, কাজ না করে ভাষণ দিলে আমরার দয়া মায়া নেই। আসলে নির্বাচনের আগে কোমর বেঁধে সংগঠনের কাজে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দলনেত্রীর এবং বুঝিয়ে দিলেন যে সেই কাজে যারা ঢিলেমি করবে দলের পক্ষ থেকে তাদের রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক থেকে কি বলেছিলেন শুনুন। আমি যে কথাটা বলতে চাই, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে, যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয়। ২৬-এর জেতার আরও এক কৌশল মুখ্যমন্ত্রীর। মেগা সভায় রাজ্যের জনগণের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অমোঘ বাণ। তৃণমূল কংগ্রেস বাংলার একমাত্র দল যারা বাংলার মাটির গন্ধ বোঝে। তৃণমূল নেত্রীর কথায় বাংলার মাটিটাকে আমরা চিনি, তাই আমাদের মা মাটির মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা, মন্ত্রী, কর্মী, বিধায়ক প্রত্যেকেই উপস্থিত ছিলেন এই মেগা বৈঠকে। দলনেত্রী আগামী নির্বাচন নিয়ে কি বার্তা দেন তা শোনার জন্য তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীরা যেমন উপস্থিত ছিলেন, তেমন দলীয় বিভিন্ন কর্মীরা তারাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পর তাদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদেশ শিরোধার্য। এবার ২৬-এর নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়তে হবে। শোভন দেব পরিষদীয় মন্ত্রী, তিনিও বলেছেন, উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারা ঠিক দুজনে কি বলেছিলেন সেখানে উপস্থিত থেকে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাস্তা হেঁটেছেন, বহু রাস্তা হেঁটেছেন, বহু পথ হেঁটেছেন। সেই পথ হেঁটে তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি প্রশাসনের কাজ করেছেন, দলের কাজ করেছেন। তার অভিজ্ঞতার ভিত্তিতে যেগুলো তিনি বলেন সেগুলো যদি আমাদের কর্মীরা মেনে চলে, তাহলে আমি বলে দিতে পারি যে মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তার নির্দেশ যদি মেনে চলি আমরা, তাহলে আমরা বিজেপিকে পশ্চিমবাংলায় মাইক্রোস্কোপিক মাইনরিটি পরিণত করবো। আমি দৃঢ় বিশ্বাস করি, আমার যে অভিজ্ঞতা, আমার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের, শুধু রাজনীতির বয়স আমার 64 বছর, সেই অভিজ্ঞতা নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিলেন এগুলো মেনে চলি আমরা, তাহলে আমরা বিজেপিকে মাইক্রোস্কোপিক মাইনরিটি করবো। কোনো চক্রান্ত করে কিছু হবে না, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হবে না, আর এই ফলস ভোটার লিস্ট করে হবে না, ওটা আমরা রুখে দেবো। ঠিক কথাই বলেছে, ঠিক কথাই বলেছে। কোন দাদার দলকে বাঁচাতে পারবে না, প্রত্যেকটাই দলকে বাঁচাবে, আমাদের সকলকে বাঁচাবে, সেটাই তো বলা উচিত, সেটাই বলা উচিত। আপনার কি মনে হয় যারা বেরোচ্ছে কর্মীরা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে গুরুত্ব দিয়ে ভেবে নিজেরা কাজ করবে নাকি বেরোনোর সময় ভুলে যাবে? আপনি যে কর্মী রাজনীতি, আপনার ভুলে যাওয়ার কথা না, তবে এটা ঠিক আমাদের যারা রিলেশনশিপে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে চার্জ করতে হবে ছেলেদের, মানে চার্জ মানে মান না, চার্জিং মানে চার্জিং করে যাকে বলা লাগবে। যেমন যুদ্ধে যাওয়ার আগে সৈনিককে সিগন্যাল চার্জিং করে, এটা বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলার আমার এই ধৃষ্টতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন তার মধ্যে উপর মন্তব্য করা, এটা আমাদের সবার পক্ষে অক্সিজেন। সেই অক্সিজেনটা নিয়ে সামনে নির্বাচনে আমাদের জোরদার লড়াই করতে হবে। এবং ওনার যেটা বলেননি পরিষ্কার করে, এবং অভিষেকও, যে আমাদের ২৫০-এর উপরে আসন জিততে হবে। যে নির্দেশ মেনে কাজ করবে না সে তো দল বিরোধী কাজ করবে। এটা মুখ্যমন্ত্রী দেখবেন, নেত্রী দেখবেন, দল বিরোধী কাজ করে দলে থাকবেন। অভিষেকের
অনেক যোগাযোগ, অনেক জায়গা থেকে খবর পাওয়ার স্কোপ আছে। ও নিশ্চয়ই যে কথাটা বলেছে চিন্তা ভাবনা করেই বলেছে। ও মেগা বৈঠকে 26-এর লড়াইয়ের অক্সিজেন পেয়েছেন বীরভূমের দাপুটে নেতা কাজল শেখ এবং লড়াকু নেত্রী সুজাতা মণ্ডল। শোনাবো সে বক্তব্য। আজকে সারা বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে জনপ্রতিনিধি শুরু করে দলের যারা কার্যকর্তা আছেন তারা সকল এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, যে বার্তা বিগত দিনে দিয়েছেন, সেগুলো অক্ষর অক্ষরে পালন করাই হচ্ছে আমাদের কাজ, আমাদের ডিউটি। আমরা সেটাই করে থাকি এবং সেটাই করব। বীরভূম জেলায় যে 11টা সিট আছে, বিগত দিনে 10টা সিটে আমরা জিতেছিলাম, কিন্তু 26-এর নির্বাচনে 11-0 হবে। বীরভূম জেলায় জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। মুখ্যমন্ত্রীর কথাটা শোনার পর আপনার কেমন লাগছে? মুখ্যমন্ত্রী যে বার্তা দেন সেই বার্তাটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে আমার ডিউটি, আমার কাজ। আমরা বাম জামানায় বামফ্রন্টে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি ব্যক্তিগত জীবনে আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, কিন্তু অন্যায় অত্যাচার অবিচার দিলে কাদের সে কোনো সময় যে চুপ করে থাকেনি, আগামী দিনেও থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। তিনি সততার প্রতীক, সেই সততার প্রতীককে পাশে আমরা ছিলাম, এখনো আছি, আমরণ থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে শুধু বীরভূম নয়, সারা বাংলার বুকে যারা কর্মী আছেন, যারা সৈনিক আছেন, তাদের সকলের উচিত সংঘবদ্ধভাবে একত্রিত ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। কারণ তারা সাম্প্রদায়িক দল, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। বাংলার বুকে বিগত দিনে যে কাটাকাটি খুনোখুনি রাজধানী হয়েছিল, সেটাকে দুবারে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে চলা উচিত বলে আমিও মনে করি। আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই থাকছে, এটা আপনারা নিশ্চিত জেনে রাখুন। আমাদের টার্গেট, আমরা 250 লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি এবং মানুষের ভোট, মানুষের ভালোবাসা নিয়ে সেই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটাই নিশ্চিত। আর বিরোধীরা যেসব কুচক্রান্ত করছে, যেসব নোংরামি করে অনেক রাজ্যে তারা ক্ষমতায় এসেছে, সেটা আমরা ধরে ফেলেছি। সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে কাজে লাগবে না, আপনারা নিশ্চিত জেনে রাখুন। কারণ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি শক্ত মাটি, এখানে সহজে দুর্বৃত্তরা প্রবেশ করতে পারবেন না। চিন্তিত নয়, আমরা সচেতন। আমরা জেনে গেলাম যে আমাদের আরো সচেতন থাকতে হবে। নিজ নিজ এরিয়ায় যে আমাদের ভোটার লিস্ট, এরা আমাদের আরো সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, দেখতে হবে বহিরাগত যেন সেখানে জায়গা না পায়। আমরা এভাবেই লক্ষ্য নিয়ে এগোবো। তবে নিশ্চিত জেনে রাখুন, বিরোধীরা যত চেষ্টাই করুক, তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে ছিল, আছে, থাকবে। সামনে 26-এর নির্বাচন, আর নির্বাচনের প্রসঙ্গ এলেই ভোটের কারচুপির প্রসঙ্গ আসে। রাজ্যের বিরোধীদের গণতান্ত্রিক অভিযোগ যে তারা বারেই তারা কিন্তু অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক অধিকার হরণ করছে। রোহিঙ্গা বাংলাদেশি ভোটার প্রসঙ্গ আমরা বারবার রাজ্যে শুনেছি। এবার উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক থেকে বললেন যে 24-এর ভোটে 5টি আসনে কারচুপি হয়েছে, না হলে 34টি আসন পেত তৃণমূল কংগ্রেস। আর এই একই সুর মিলিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক থেকে কি বলেছিলেন সেটা আগে শোনাবো, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন সেটাও শোনাবো। আমি 2024-এর নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম। এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের 42টা আসন আছে এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে 39%, যেটা আর কোথাও নেই। ইলেকশনের আগে 33% ফর রিজার্ভেশন অনেকে বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেন না, কিন্তু আমরা দিই। তার কারণ আমরা দিই মানে হারা সিটে দিই না, আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয়। আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে। আমি সংসদীয় টিমের নেতা, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ওব্রায়েন,
সাগরিকা সহ সকলে আছেন, আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ইলেকশন কমিশন কতটা পক্ষপাত দুষ্ট তা তো এখন বোঝা যাচ্ছে। ইলেকশন কমিশন তো আর ইলেকশন মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, তাই তো প্রমাণ পাওয়া যাচ্ছে। আগামী দিনে পশ্চিমবাংলা যেভাবে ওরা দিল্লি জিতেছিল, যেভাবে হরিয়ানা জিতেছিল, সেই স্টাইলে পশ্চিমবাংলা সহ অন্যান্য জায়গায় করতে চাইছে। আমরা প্রথম থেকে আটকাবো, দিদি সেই বার্তা দিয়েছেন, সেই মতো আমাদের কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাংসদের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী সংযুক্তা সামন্ত। তার দাবি, তৃণমূল রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে বাংলায় ভোট করছে, কারণ বাংলায় ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস, তাই ভোট লুট কারচুপি তাদেরই কাজ। কি বলছেন বিশিষ্ট আইনজীবী, শুনুন। তারা কাকে বিজেপিকে জেতাচ্ছে? কোথায় জেতাচ্ছে? বাংলায়। বাংলায় তো তৃণমূল সরকার আছে ক্ষমতায়, তারা কিভাবে বিজেপিকে জেতাবে? এটা তো মানে মাননীয়া নিজে কি কথা বলছেন, সেটা কি উনি নিজের সেন্সে আছেন যে উনি কি কথা বলছেন? যে ভুয়ো ভোটারগুলোকে বাংলাদেশ থেকে এনে রোহিঙ্গা সমাজকে প্রতিষ্ঠা করে ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে তারপরে যে এইরকম ভাবে ভোটটাকে তছরূপ করানো হয়, রিগিং ছাপ্পা লাগিয়ে, যেখানে এখানে কোনো ডেমোক্রেসি বলে কিছুই নেই যে রাজ্যে, সেই মাননীয়া বলছেন আজকে হরিয়ানা থেকে ভোটার আনতে হবে। কেন? কোন সরকার? মাননীয় সরকার তো আজকে ভুয়ো ভোটারদেরকে আমদানি করেছেন, এটা তো আমরা সকলেই জানি, এন্ড দ্যাট ইজ ডেফিনেটলি প্রুভড। এটা তো নতুন করে প্রমাণ করার মতন কিছু নয়, এটা তো আমরা জানি, এটা প্রমাণ সাপেক্ষ কোনো ব্যাপার নয়। উই অল নো দিস। তো এই ক্ষেত্রে এভিডেন্সটা তো মাননীয় সরকারই দিয়ে দিচ্ছেন বারবার করে, যে আমরা জানি যে রোহিঙ্গারা কিভাবে আসছেন, কিভাবে তারা এইভাবে ফেক যে বড় অঙ্কটা, একটা বড় অঙ্ক নিয়ে যে তারা বারবার মাননীয় সরকারকে জিতিয়ে আনছেন। আমরা জানি ভোট পদ্ধতি কিভাবে হয়, আমরা অবশ্যই খুব ভালো করে জানি যে ডায়মন্ড হারবারে হিন্দুরা ভোট দিতে যেতে পারেনি। মাননীয়া এখন এই যে 26-এ খেলাটা অনেকটা জোরে একটু বলটা মারতে হবে, অনেক বড় খেলা হবে, মাননীয়া যেটা বলছেন এটা তো বোঝাই যাচ্ছে যে মাননীয়া নিজের সরকারের প্রতি কোনো আস্থাই নেই, অনাস্থা সরকার। এটা তো প্রুফ করে দিচ্ছে দিস ইজ আ গভর্নমেন্ট অফ অনাস্থা, কোন রকম কনফিডেন্সই নেই, নো কনফিডেন্স, এটা নো কনফিডেন্স গভর্নমেন্ট এটা।